বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাইলস্টোন কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, ইসলাম শিক্ষা বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে আমি তোমাদের পাঠ্য বইয়ের ইসলাম শিক্ষার প্রথম পত্র তৃতীয় অধ্যায়ে পাঠ 12 থেকে 14 পর্যন্ত আমরা আলোচনা করব। এই পাঠগুলোতে রয়েছে পিতামাতার অধিকার এবং সন্তানের কর্তব্য। অধিকারগুলো কি কি আমরা সেগুলো জেনে নেব। একজন সন্তানের জীবনে পিতামাতার অবদান বিশাল, যা কখনোই হিসাব করে শেষ করা যাবে না। আজকে আমরা আলোচনা করব এরই পরিপ্রেক্ষিতে একজন সন্তানের কি কর্তব্য, তার পিতামাতার জন্য সে কি করতে হবে। এটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জীবদ্দশায়, আর জীবদ্দশায় অর্থাৎ পিতামাতার জীবদ্দশায়, আর আরেকটা হচ্ছে মৃত্যুর পরে। অর্থাৎ পিতামাতা জীবিত থাকা অবস্থায় সন্তান কি করবে, সন্তানের কি কর্তব্য, পিতামাতার কি অধিকার। তো আমরা আলোচনাগুলো সংক্ষিপ্ত করে নেব, বেশি দীর্ঘায়িত করব না, সেজন্য আমরা মূল পয়েন্টে চলে যাই। একজন পিতামাতার প্রথম অধিকার হচ্ছে সন্তানের কাছ থেকে সদাচার লাভ করা, উত্তম ব্যবহার পাওয়া। অর্থাৎ সন্তান তার পিতামাতার সাথে সদাচার করবে, উত্তম ব্যবহার করবে। এই সদাচার বা উত্তম ব্যবহারের মধ্যে কি পড়ে? এর মধ্যে বিনয় নম্র আচরণ থেকে শুরু করে সব কিছু তার অন্তর্ভুক্ত হবে। পিতামাতার সাথে নরম কণ্ঠে কথা বলা, কথা বলার সময় মধুর সুরে কথা বলা, কর্কশ শব্দ ব্যবহার না করা। তারপরে কখনো যদি পিতামাতা তার সন্তানকে ডাকেন, সেই ডাকে আহ্বানে সাড়া দেওয়া, সেটাও ভদ্রচিত আওয়াজে, অনুচ্চ কণ্ঠে। এবং পিতামাতা যদি কিছু জানতে চায় তার সুন্দর জবাব দেওয়া, ভদ্র মোলায়েম নরম কণ্ঠে মাতা পিতার সাথে কথা বলা, ব্যবহার করা, আচরণ করা। এগুলো হচ্ছে সদাচারের অন্তর্ভুক্ত। আদব কায়দার সাথে ব্যবহার করা, পিতামাতাকে আরামদায়ক ব্যবস্থায় সব সময় রাখা, পিতামাতাকে সম্মান করা, সবই এর অন্তর্ভুক্ত হবে। তো এই জন্য আমরা এখানে এই উত্তম ব্যবহারের, সদাচার বা উত্তম ব্যবহারের অন্তর্ভুক্ত বলতে সবই, যত ধরনের ভালো আচার আচরণ ব্যবহার আছে সবই এর অন্তর্ভুক্ত হবে। এবং কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এখানে আল্লাহ পাক বলেছেন যে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, আল্লাহ পাক এই ফয়সালা করেছেন, তোমাদের জন্য এই নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। ইহসান শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সর্বোত্তম ব্যবহার করো পিতামাতার সাথে। এরপর আল্লাহ পাক যে আয়াতগুলো উল্লেখ করেছেন, সে আয়াতগুলোতে বলে দিয়েছেন যে উত্তম ব্যবহারটা কিরকম হবে, কিভাবে হবে। কথা বুঝতে পারছো? সেখানে আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না, যদি পৌঁছায়, ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা উভয়। অর্থাৎ যখন পিতামাতা বার্ধক্যে পৌঁছে যাবেন, তখন যদি তাদের মধ্যে একজন বেঁচে থাকেন অথবা দুইজনে যদি বেঁচে থাকেন, এমত অবস্থায় তুমি তাদেরকে পাও, ইয়াবলুগান্না, তুমি যদি পাও, তাদেরকে পাও, তাহলে কি করবে? যে তুমি তাদেরকে উফ শব্দটা ব্যবহার করবে না। অর্থাৎ এই বয়সে পিতামাতা দেখা যায় এক কথা ক্রমাগত বলতে থাকেন, জিজ্ঞাসা করতে থাকেন, প্রশ্ন করতে থাকেন, বলতে থাকেন, আবদার করতে থাকেন। কারণ বয়স্ক হয়ে গেছে, তো তারা খুব দ্রুত রেগে যায় তখন এই বয়সের মানুষেরা। তো তোমার পিতামাতা এই বার্ধক্যে পৌঁছে গেছে, তারা খুব দ্রুত ঘন ঘন রেগে যান, তারা আবদার করেন, কিছু চান।
তখন এই চাওয়া বা এই বিভিন্ন ধরনের আচরণে তুমি উফ শব্দটা, বিরক্ত হয়ে উফ শব্দটা ব্যবহার করতে পারবে না, এটাও হারাম তোমার জন্য। তারপর আল্লাহ পাক বলতেছেন যে তুমি তাদেরকে তুমি উপহার করো বলা তানহারহুমা, এবং তাদেরকে তুমি ধমক দিবে না, কর্কশ সুরে খারাপ ব্যবহারে তুমি তাদের সাথে কথা বলতে পারবে না। তানহারহুমা ফালা তানহারহুমা, তুমি তাদেরকে ধমক দিতে পারবে না, এই ধরনের আচরণ তুমি করতে পারো না। প্রথমে বলছে যে উফ শব্দটা তুমি বলতে পারবে না, না করা, নিষেধ করা, ধমক দেওয়া তো দূরের কথা। এরপরে বলা হয়েছে যে তুমি তাদের সাথে কর্কশ সুরে তুমি তাদের বকা দিবে না, ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এরপর আল্লাহ পাক যেটা নির্দেশ দিচ্ছে যে তুমি তাদের সাথে কথা বলবা, ওয়াকুল তাদেরকে বলো, কাওলান কথা, কারীমা সুমিষ্ট, নরম এবং হৃদয়গ্রাহী আওয়াজে তুমি তাদেরকে কি করো, কথা দিয়েছেন। আল্লাহ পাক যতগুলো ইবাদত মানুষকে শিখিয়ে দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা হচ্ছে এই পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, কথা বলতে হবে, সেটা পরিষ্কার আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বলে দিয়েছেন। তোমরা আরো ডিটেইলস তোমাদের এই কোরআনের তাফসীর যেটা আছে সেখানেও দেখতে পারো, হাদিসের কিতাবগুলো দেখতে পারো। সুতরাং আল্লাহ পাক বলে দিয়েছেন আমাদেরকে কি করতে হবে, পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে হবে, সম্মান করতে হবে, নরম সুরে ভালোভাবে তাদের সাথে আচরণ করতে হবে, এবং বিশেষত যখন তারা বয়স্ক হয়ে যাবেন, যখন তাদের আয় উপার্জন ক্ষমতা কমে যাবে, তখন এদিকে আরো বেশি খেয়াল করতে হবে। এবং এরপর আল্লাহ পাক বলে দিয়েছেন যে ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তুমি কি করো, তোমার বাহুকে প্রসারিত করো দয়ার সাথে, কোমলতার সাথে। অর্থাৎ আমরা আমার পিতামাতার জন্য আমার বাহুকে নরম করে দেব, অর্থাৎ আমি আমার আনুগত্য প্রদর্শন করব। আমার পিতামাতা আমাকে যা বলবেন ন্যায়সঙ্গত সবই আমি মেনে নেব। ন্যায়সঙ্গত বলতে কি, এখানে কোরআন ও হাদিসের দৃষ্টিতে ন্যায়সঙ্গত, সমাজের দৃষ্টিতে কি হবে সেটা আমাদের ধর্তব্য না। কারণ সমাজ এখন পাপাচারে, খারাপ কাজে লিপ্ত আছে, তারা এখন নানান কিছু করে, নানান কিছু চায়, নানান কিছু বলে, তাদের চাহিদা অনুযায়ী না, বরং কোরআন এবং হাদিসে যে ন্যায়সঙ্গত কথা বলা আছে সেটা। যেমন তোমার পিতামাতা যদি তোমাকে নামাজ পড়ার কথা বলে, তুমি নামাজ পড়বা। তোমার পিতামাতা তোমাকে কোনো কিছু আনতে বলছে, তোমার সামর্থ্য আছে, তুমি নিয়ে আসো। তোমার পিতামাতা তোমাকে কোনো কিছু করতে নিষেধ করেছে, তুমি তা করবা না। এইভাবে তুমি পিতামাতার আদেশ নিষেধ পালন করার মাধ্যমে তোমার পিতামাতার আদেশ নিষেধ পালন করার মাধ্যমে তুমি কি করবা, তুমি তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করবা। এই ক্ষেত্রে আল্লাহ পাক কোনো ছাড় দেন নাই, কথা কি বুঝতে পারছো, কোনো ছাড় দেন নাই। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, তুমি কি করো, তোমার বাহু ডানা প্রসারিত করে দাও নরম ভাবে, বিনয়ের সাথে। কথা বুঝতে পারছো, ওয়াকফিদ লাহুমা হাত বাড়িয়ে দাও, তোমার পিতামাতার জন্য হাত বাড়িয়ে দাও। এই যে আল্লাহ পাক এই নির্দেশ দিয়েছেন, সুতরাং আমরা পিতামাতার দিকে হাত বাড়িয়ে দেব। কারণ আমরা আমাদের সমাজে এখন দেখি যে অনেকে তার বৃদ্ধ বা পিতামাতা বয়স্ক হয়ে গিয়েছে অথবা অসমর্থ হয়ে গিয়েছে, যে কোনো কারণে তার প্রতি অবজ্ঞা করা হয়, অবহেলা করা হয়। আমরা যেন এটা না করি, আমরা আমার পিতামাতাকে আমার কাছে রাখবো, আমি তার দায়িত্ব পালন করব, আমি তার সমস্ত কিছু করব, তাহলে দেখবা যে আমার আনুগত্য প্রদর্শন হবে, আমি পিতামাতার আচরণ করলে পিতামাতা আমার প্রতি সন্তুষ্ট হবে, এবং এই সন্তুষ্টি অর্জন করা আমার জন্য ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিদাউ রাব্বি ফি রিদাইল ওয়ালিদ ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতি, অর্থাৎ পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ, পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। সুতরাং পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। যদি কোনো কারণে আমার পিতামাতা আমার উপর অসন্তুষ্ট হয় আমার আচরণের কারণে, তাহলে আমি আল্লাহর কাছে জবাবদিহি হব, আল্লাহ পাক আমার উপর সন্তুষ্ট হবেন না এবং আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেল। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে পিতার এই সন্তুষ্টি অর্জন করা, পিতামাতার সন্তুষ্টি অর্জন করা কি পরিমাণ বড় কাজ। বলছে আফদাল, উত্তম কাজ, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার আনুগত্য করা, বিররুল ওয়ালিদাইন পিতামাতার আনুগত্য করা আফদাল, উত্তম হচ্ছে সালাত আদায় করা, সাম পালন করা, যাকাত আদায় করা, হজ করার চেয়ে বেশি। তো সুতরাং এই আনুগত্য আমরা প্রদর্শন করব, সদাচার উত্তম ব্যবহার করব। এই দুইটা ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন আসে, যদি কারো পিতামাতা অমুসলিম হয়
বা এমন হয়ে গেছে যে তারা পথভ্রষ্ট হয়ে যায়, আছে না কিছু পিতামাতা দেখা যায় তারা খারাপ কাজে লিপ্ত আছে, বিভিন্ন ধরনের খারাপ জিনিস করে, সমাজে প্রচার করে, এই ধরনের কিছু পিতামাতা থাকতে পারে, তোমার আমার দুর্ভাগ্যক্রমে হোক। এখন তাদের সাথে কি আমি তাদের সব কথাকে মেনে নেব? আল্লাহ পাক কোরআন মাজিদে পরিষ্কার বলে দিয়েছেন যে ফালা তুতিহিমা, তা তোমরা তাদের আনুগত্য করবে না যেখানে কি করে, তারা তোমাদেরকে আল্লাহর সাথে শরীক করতে বলে, আল্লাহর বিধান লঙ্ঘন করতে আদেশ দেয়, তোমাকে সালাত আদায় করতে বাধা দেয়, সেই ক্ষেত্রে তুমি তাদেরকে আনুগত্য করবা না। তুমি বৈধ কাজে, হালাল কাজে তাদের আনুগত্য করবা, আর তারা যে সমস্ত হারাম কাজের আদেশ করে তুমি সেটা পালন করবা না। কারণ সৃষ্টির আনুগত্য করে স্রষ্টার বিরোধিতা করা যাবে না। অর্থাৎ দুনিয়ার মানুষের কথা পালন করতে গিয়ে এই দুনিয়ার মানুষের স্রষ্টা আল্লাহ পাকের অবাধ্য হওয়া যাবে না। সুতরাং আমাদের পিতামাতা যদি কোনো কারণে ইসলাম বিরোধী হয় বা অনেক ক্ষেত্রে অমুসলিম হয়, তার সাথে আমি সদাচার করব, সদ্ব্যবহার করব, তার সাথে ভালো ব্যবহার করব, যোগাযোগ রাখবো। সে অভাবে বা দারিদ্র্য পীড়িত হলে আমরা তাকে অর্থ সম্পদ দিয়ে সাহায্য সহযোগিতা করবো, খোঁজ খবর রাখবো। কথা বুঝতে পারছো? কারণ পিতামাতা অমুসলিম হলেও তার প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালন করতে হবে, কিন্তু তার ধর্মকরণ আমি করব না বা তার আচার আচরণ আমি গ্রহণ করব না। তাহলে এই দুইটা তোমাদের কাছে ক্লিয়ার হইল কনসেপ্ট। আর বার্ধক্যে বিশেষ সেবা করা, এটা আল্লাহ পাক যেহেতু বলেছেন যদি তারা পৌঁছায় বার্ধক্যের কথা বলা হয়েছে, কারণ বার্ধক্য পিতামাতা অনেক ক্ষেত্রে তারা অনুপযুক্ত হয়ে পড়ে, তাদের আয় উপার্জন কমে যায়, শারীরিক সক্ষমতা কমে যায়, তো যার ফলে তখন তাদের সেবা শুশ্রূষার প্রয়োজন হয়, তাদেরকে সাহায্য করতে হয়, হেল্পিং হ্যান্ড যেটাকে বলে, তখন দরকার হয়। এবং এটা তার সন্তানদের উপর এটা ফরজ, এবং এটা আমাদের করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো যেন আমাদের পিতামাতা এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। দেখা যাচ্ছে অনেকে তার সন্তান সন্ততি নিয়ে থাকতেছে, পিতামাতা দিয়ে খেয়াল করতেছে না, এটা ঠিক না। পিতামাতার কে দেখাশোনা করা ফরজ, এবং তারপর হচ্ছে সন্তান সন্ততি, স্ত্রী, এরা। তো সুতরাং আমাদেরকে এই জিনিসটা খেয়াল করতে হবে। তাদের এই বয়সে ওষুধপত্র লাগে, ওষুধপত্র দিতে হবে, তাদের থাকা টাকার একটু ভালো জায়গা দরকার হয়, ভালো জায়গার ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়া উত্তম ব্যবস্থা করতে। কারণ উনি তো সারা জীবন যা উপার্জন করছেন তোমার আমার পিছনে দিয়ে দিছে, তাই না? সেই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে এই সময়, এই বয়সে এই লোকটার যেন খাওয়া আবদার চাওয়া যেন আমরা কিছু কিছু পূরণ করতে পারি আমার সামর্থ্য অনুযায়ী, তাই না? কারণ ওনারা তো আর বেশি দিন বাঁচবে না। দেখা যাচ্ছে আমার পিতা মাতা বয়স্ককালীন, তখন তো আমি হয়তো ইয়াং, বা আমি হয়তো 40-50 বছরের বয়সের একটা ছেলে, যুবক। তো আমার পিতা মাতা তো অনেক বয়স্ক, তো সুতরাং আমি বেশি দিন যদি তাদেরকে পাবো না, এই সুযোগ যেটুকু পাই আমি তাদের আমি এই টাকা পয়সা খরচ করে তাদেরকে উত্তম কাপড় চোপড় পরাবো। কারণ শখ তো মিটাইতে পারে নাই, তোমারে পড়াইতে পড়াইতে আমারে পড়াইতে পড়াইতে সব শেষ। তো সুতরাং খাওয়া দাওয়া, কাপড় চোপড়, থাকা ব্যবস্থা করা, ওষুধপত্র, তারপরে অনেক বাবা মা আছেন অসুস্থ হয়ে পড়েন, প্যারালাইজড হয়ে যান, চলাফেরা করতে পারেন না, সেদিকে খেয়াল করা। তারপরে তোমার নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পারেন না, দেখা গেছে গোসল করতে পারেন না, নিজে কাপড়টা পরতে পারেন না, বা পায়খানা প্রস্রাব করে নিজে পরিষ্কার হতে পারতেছে না, সেটাও তুমি খেয়াল করা। কথা বুঝতে পারছো? এটা তোমার উপরে ফরজ। এখন আমাদের এই পরিবারের সামাজিক জীবনে দেখা যায় আমাদের স্ত্রীরা এই কাজগুলো করে থাকে, এটা তোমাকে সহযোগিতা করে। তো সেজন্য আমার খেয়াল করা উচিত যেন আমি আমার পিতামাতার দিকে 100% নজর রাখি, সতর্ক থাকি। তাহলে দেখবা কি তোমার স্ত্রী বা তোমার পরিবার যারা, এরাও খেয়াল রাখবে। তোমার সন্তানও তখন তোমার সে বলবে যে দাদার কথা বলবে, দাদার প্রতি তার মমতা তৈরি হবে, সে নিজে যায় অনেক কাজ করবে। আর আমি যদি আমার বাবার প্রতি দায়িত্ব না নিই, আমার মায়ের প্রতি দায়িত্ব না নিই, খেয়াল খবর না রাখি, তাহলে কি হবে? আমার স্ত্রীও তো খবর রাখবে না। দ্বিতীয়ত হচ্ছে আমার সন্তানও তখন তার প্রতি অত দায়িত্ব বা খোঁজ খবর রাখার কোনো গুরুত্ব অনুভব করবে না। সেজন্য তোমার আমার দায়িত্ব হচ্ছে আমার পিতামাতাকে আমি সর্বোচ্চ সম্মান দেব, আমি আমার সর্বোচ্চ ত্যাগটা দেখাবো, এবং দেখবো তখন তোমার যে অন্যান্য যারা আছে এরাও সেভাবে সহযোগিতা করবে। ব্যয়ভার নির্বাহ করা, কারণ পিতামাতা যেহেতু এই বার্ধক্যকালীন অবস্থা, তারা কি করে, আয় উপার্জন কমে যায়, আমি এটা বলেছি, তখন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যেন কষ্ট না পায়, তাদের চিকিৎসা সব কিছু আমরা ব্যবহার সেবা শুশ্রূষা করা। এটা হইতে পারে যে তাদের এই
শারীরিক দুর্বলতার কারণে, বয়সের কারণে হয়েছে, অথবা অসুস্থ হয়ে পড়ছে। তোমার বাবা বয়স কম, যথেষ্ট শক্তি সামর্থ্য রাখেন, কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তখন তুমি সেবা শুশ্রূষা করবা না? সেবা শুশ্রূষা করবা। আহ্বানে সাড়া দেওয়া, এই পয়েন্টটা আমি একটু আলাদা করে নিয়ে এসেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ, যদি এটা উত্তম ব্যবহারের মধ্যে পড়ে। এটা এনেছে এই কারণে, এখানে একটা মাসালারও বিষয় আছে। যদি পিতামাতা সন্তানকে ডাকে, সে যে কোনো অবস্থায় সাড়া দেবে। এমনকি বলা হয়েছে যদি সে নফল নামাজ পড়ে, নফল নামাজ ভেঙে সে আসতে হবে। পিতামাতা জানে যে তুমি নামাজ দাঁড়াচ্ছ, তারপর ডাকতেছে, তখন তুমি আসতে হবে। কথা বুঝতে পারছো? আর অন্যান্য অবস্থায় যখন পিতামাতা ডাকবে, তখনও তুমি সাড়া দিবা, আহ্বানে সাড়া দিবে। এবং তুমি নামাজে যাওয়ার আগে বা কোনো গুরুত্বপূর্ণ কাজে জড়িত হওয়ার আগে পিতামাতাকে জিজ্ঞাসা করে যে বাবা, আমি তো নামাজে যাচ্ছি বা আমি নামাজ পড়তে শুরু করলাম, আপনি আমাকে কোনো কাজ দিবেন কিনা, বা আপনার কোনো প্রয়োজন আছে কিনা, মা আপনার কোনো কিছু করে দিতে হবে কিনা। তো আগে থেকে আমি জিজ্ঞাসা করে নিলাম। তো এই কথা বলে নিলাম কি, তখন তো আমার মা বাবা জানলো যে আমি কি করতেছি, তখন উনি খুব জরুরি প্রয়োজন ছাড়া ডাকবেন না। তো সেজন্য যদি আমার পিতামাতা ডেকেই থাকেন কোনো কারণে, তখন আমাকে সাড়া দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি কোনো কারণে পিতামাতা বিপদে পড়ে ডাকেন, তখন তুমি ফরজ নামাজে কি নফল নামাজে কি, তুমি যে অবস্থায় থাকো, তুমি সেই অবস্থায় সাড়া দিতে হবে, আসতে হবে। কারণ বিপদে সাহায্য করে শুধু পিতামাতা না, যে কারো ক্ষেত্রে কেউ যদি বিপদে পড়ে, তাহলে তাকে কি করতে হবে? তাকে সাহায্য করতে হবে। এটা নামাজ ভেঙেই করতে হয়। বা তুমি যে কোনো আবাদতরত অবস্থায় আবাদত ভেঙে কি করতে হবে? যাইতে, যখন মসজিদে ইতিকাফরত আছে, তখন সে কি করবে? ডাকবে না? ডাকবে। তুমি প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা জীবদ্দশায় পিতামাতার কি অধিকার সেটা জানলাম। এখন আমরা দেখো, এই পাশে আমরা দিয়েছি মৃত্যুর পরে পিতামাতার কি অধিকার গুলো রয়েছে। কারণ পিতামাতার অধিকার শুধু এই জীবিত অবস্থায় সীমাবদ্ধ না, মৃত্যুর পরেও সেটা বিস্তৃত। একজন পিতামাতা যদি মারা যায়, কারো পিতামাতা মারা যায়, তখন তাকে কি করতে হবে? প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে তাকে ঋণ পরিশোধ করতে হবে। এই ঋণ নিজে পরিশোধ না করতে পারলে নিজের আত্মীয় স্বজন, ভাই বোন, নিজের গোষ্ঠী, বংশ, এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ রাখা যাবে না। বলে আমার মা বাবা এই কাজ করছে, সেই কাজ করে ঋণ করে গেছে, খাইছে খালি, হ্যাঁ এখন আমি পারবো না, তুমি এটা করে যাবা। কারণ না হলে তোমার পিতামাতা আখিরাতে এটার জন্য শাস্তি পাবে, ধরা খাবে। 2 নম্বর হচ্ছে, আসলে 2 নম্বর পয়েন্ট এটা হওয়ার কথা, জানাজা কাফন দাফনের ব্যবস্থা করা। আমরা এটা দিয়েছি, ওসিয়ত পূরণ করা। এরপরে যেটা করতে হবে, জানাজা ব্যবস্থা করা, কাফন দাফনের ব্যবস্থা করা, উত্তম কাফন দাফনের ব্যবস্থা করা, জানাজা ব্যবস্থা করা, জানাজা শরীক হওয়া। আর 2 নম্বর হচ্ছে, এই পয়েন্ট হচ্ছে ওয়াসিয়ত পূরণ করা। ওসিয়ত কাকে বলে? পিতামাতা মৃত্যু পূর্বে যে ওসিয়ত করে যায়, সেটা পূরণ করা। যেমন তোমার পিতামাতা বলো যে বাবারে, আমার ইচ্ছা ছিল মসজিদটা করে দেওয়া। এখন তোমার পিতামাতা যে সম্পদ রেখে গেছেন, সেই সম্পদ থেকে 3 ভাগের 1 ভাগ সম্পদ পূরণ করবা। এখন যদি 3 ভাগের 1 ভাগ সম্পদে না হয়, তাহলে কি করবা? তাহলে ইচ্ছা হলে তোমরা বাকি সম্পদ দিয়ে পূরণ করতে পারো। আর ইচ্ছা যদি তোমাদের না হয়, বা আমাদের যদি আত্মীয় স্বজন, আমাদের ভাই বোনরা, ওয়ারিশরা যদি মনে করে যে না, এই 3 ভাগের 1 ভাগের সম্পদ, বেশি সম্পদ আমরা ব্যবহার করব না, তাহলে নাও করতে পারে। 3 ভাগের 1 ভাগের সম্পদ দিয়ে যতটুকু হয় তারা ততটুকু করতে পারে, অথবা তারা নাও করতে পারে। আর সাধারণত দেখা যায়, পিতামাতা যদি কোনো কল্যাণকর ওসিয়ত করে, সাধারণত সন্তানরা সেটা শুনে, সেটা তারা নিজের সম্পদ থেকে, নিজের পয়সা কড়ি খরচ করেও করে দেয়। দেখা গেল বা যে তোমরা ওই গরিব মিসকিনকে কিছু সাহায্য দিও, তারা ঘরটা করে দিও, বা অমুক জায়গায় দান করো, অমুক মাদ্রাসায়, এতিমখানায় কিছু টাকা পয়সা দিও। এগুলো ওসিয়ত থাকতে পারে। মৃত্যুর পূর্বে যে সর্বশেষ উপদেশ মালা যেটা, এইটা থাকে, সেটা পূরণ করা। তাহলে আমরা এই 3টা বুঝছি। এরপরে যেটা দোয়া ইস্তেগফার করা, এটা আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলেছেন, তোমরা বলো রাব্বির হামহুমা, হে রব, তুমি আমার পিতামাতার প্রতি সেরকম দয়া করো, যেভাবে তারা কি করেছেন, ছোটকালে আমাদেরকে রাব্বায়ানি সাগীরা, আমাদেরকে লালন পালন করেছেন, তুমি সেরকম তাদেরকে দয়া, মায়া, মমতা দেখাও, করো। দোয়া করো পিতামাতার জন্য, সবসময় দোয়া, আল্লাহ তুমি আমার পিতাকে মাফ করো, আল্লাহ তুমি আমার মাতাকে মাফ করো, আল্লাহ তুমি আমার মা বাবাকে তুমি জান্নাত নসিব করো। আল্লাহ যদি কবরে তারা
জাহান্নামের শাস্তি ভোগ করে আল্লাহ তুমি সেটাকে মাফ করে দাও, বারবার বলবা, দোয়া খায়ের করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, দান খয়রাত করবা, এগুলো করে পিতামাতার রুহের উপর যাবে। এগুলো ইস্তেগফার করা, মা বাবার জন্য ক্ষমা প্রার্থনা করা, রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এটা আল্লাহ পাক কোরআনে বলছেন। আত্মীয় ও বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা, অর্থাৎ পিতামাতার যারা আত্মীয়, তোমার বাবার দিকের আত্মীয়, তোমার মায়ের দিকের আত্মীয়, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। পিতামাতার যারা বন্ধু বান্ধব, তোমার বাবা যাদের সাথে চলাফেরা করতেন তাদেরকে সম্মান করা, সুসম্পর্ক রাখা, তাদেরকে হাদিয়া দেওয়া, উপহার দেওয়া, হ্যাঁ, তাদেরকে খোঁজ খবর নেওয়া, কষ্টে দুঃখে থাকলে খোঁজ খবর নেওয়া। তোমার মার আত্মীয় যারা আছে, তোমার বাবার আত্মীয়, চাচারা, ফুপুরা, খালারা, মামারা, তাদের সাথে যোগাযোগ রাখা, সম্পর্ক রাখা। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইন্নামিন আবারিল বিররি, সর্বোত্তম কাজ হচ্ছে আত্মীয়তা রক্ষা করা হচ্ছে সিলাতুর রাজুলি আহলি উদ্দি আবিহি বা'দা আন তাওফা বা তুফিয়া, অর্থাৎ সর্বোত্তম কাজ হচ্ছে সুসম্পর্ক, আত্মীয়তা রক্ষা হচ্ছে কোন ব্যক্তি তার পিতামাতার যারা আছে, সম্পর্কের যারা আছে ভালো, তাদের সাথে কি করবে? উত্তম ব্যবহার করবে, আবার উত্তম ব্যবহার করবে। বুদ্ধি আবি, তার পিতামাতা যাদেরকে ভালোবাসেন, বুঝতে পারছো? অর্থাৎ পিতামাতা যাদেরকে ভালোবাসেন, অর্থাৎ আত্মীয়, তার বন্ধু বান্ধব, তাদের সাথে কি করা? সদাচরণ করা। তো আমরা আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে আল্লাহ যেন আমাদেরকে তা পালন করার সুযোগ দেন, তৌফিক দেন, এবং আমরা অবশ্যই এটা পালন করার চেষ্টা করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।